তোমার আর মৃণালদার যে রিলেশনটা ছিল ওইটা যে কেমিস্ট্রিটা ছিল রাধা ওটা যদি কোনো একটা পার্টিকুলার ফুড কম্বিনেশনের সাথে কম্পেয়ার করা যায় হোয়াট উড ইট বি? মানে মাথায় কি অনেক সর্ষের তেল আর বাঙালির রান্না বাদ দিতে পারবো না। আজকে আমরা এসেছি কালিকাপুরের করিমসে একটা খুব ইম্পর্টেন্ট পার্সোনালিটির সাথে আড্ডা মারবো, ভুড়িভোজ করবো, ওপরে গিয়ে ওনাকেও দেখাবো আর অ্যাম্বিয়েন্সে দেখাবো। চল লেটস গো আপ। অঞ্জনদা, তুমি চালচিত্র এখনের প্রমোশনের মাঝেও আমার জন্য টাইম বের করেছো ফর ভোজ অ্যান্ড আড্ডা। আই এম ট্রুলি গ্ল্যাড। থ্যাংক ইউ। এখানেও আমি চেষ্টা করবো যতটুকু পারি ছবি নিয়ে ছবিটাকে প্রমোট করতে। নিশ্চয়ই নিশ্চয়ই। অঞ্জনদা, মৃণালদা তো নিজের যৌবনে প্যারাডাইস ক্যাফে খুব পছন্দ করতেন আর ওখানেই নিজের আড্ডা বা নিজের পলিটিক্স সিনেমা নিয়ে অনেক কিছুই ওখানে করেছেন। তো যখন তুমি এরকম কিছু একটা জায়গায় ভাবো, উইচ ইজ দ্য ফার্স্ট প্লেস উইচ কামস টু ইয়োর মাইন্ড? আমার হ্যাং আউটের জায়গা বন্ধু বান্ধবদের সঙ্গে কফি হাউস বলতে পারো। কফি হাউসে একটা সময় আমি আমার থিয়েটারের দল, থিয়েটারের লোকজন, আমার বান্ধবী পরে সে আমার স্ত্রী, এই ইউনিভার্সিটিতে আমি যখন থিয়েটার করছি কফি হাউস ওয়াজ ইম্পর্টেন্ট। কফি হাউসে তুমি বলছো, তখন কফি হাউসের সার্ভিস কি এখনের মতন ছিল নাকি ইট ওয়াজ বেটার? মানে আমরা যে আর ডিল করছি, তোমার এক্সপিরিয়েন্স সার্ভিস রিলেটেড? দেখো, আমরা না ওখানে করে খেতে খেতে যেতাম না, ওইটা যে বললাম যে আড্ডা মারতেই যেতাম। সুতরাং ওইটারা না এলেই ভালো। আমরা সিগারেট খাচ্ছি, এ করছি, তা করছি, কফি খাচ্ছি। সো উই অ্যাকচুয়ালি না, আমাদের ইউথটাও অতটা মৃণালবাবুর মতন অভাব ছিল না, কিন্তু আমাদের ইউথটাও খানিকটা ওই রকম ছিল। ইট ওয়াজ একটা আড্ডা মারার জায়গা, গল্প করার জায়গা। কি খেলাম না খেলাম ম্যাটার করতো না আমাদের কাছে। ইট ওয়াজ নট ইম্পর্টেন্ট। তোমার মুভিজে তো কলকাতা অলওয়েজ কাইন্ড অফ পোর্ট্রেজ আ ক্যারেক্টার। সো তোমাকে যদি বলা হয় কলকাতার কোনো একটা খাবার যেটাতে তুমি রিলেট করতে পারবে, এনি ফুড উইচ ইউ ক্যান রিলেট কলকাতা উইথ, তাহলে তুমি কোন ফুড কম্বিনেশন তোমার মাথায় আসবে? খিচুড়ি। খিচুড়ি? ওকে। বিকজ কলকাতা ইজ আ মাল্টিকালচারাল জায়গা। সেটা একটা মিলে মিশে সব কিছু আছে। জাম্বলায়া হতে পারে, অনেক কিছু আছে তার মধ্যে থাকে। আমি খিচুড়িটা বললাম বিকজ চট করে দর্শকের বুঝতে সুবিধা হবে যে সব কিছু মিলে একটা আমরা আছি, সব কিছু নিয়ে আমরা আছি। ওনার ফেভারিট কুইজিন, বাঙালি তো অফকোর্স থাকছে, তাছাড়া অ্যাকর্ডিং টু ইউ হোয়াট ওয়াজ মৃণালদাস ফেভারিট কুইজিন? সেটা আমার ফেভারিট কিছু না, মৃণালদাকে যা দিন মৃণালদা তাই খেয়ে নিত। মৃণালদা পৃথিবীর কত জায়গায় গেছেন, কত রকম খাবার খেয়েছেন। তো মৃণালদার ওইরকমভাবে ফেভারিট বলতে আমি বলতে পারবো না। উনি এইটুকু বলতে পারেন, মৃণালদা যে কোন মানে খাবার যাই দেবে মৃণালদা খুব মন দিয়ে ভালোবেসে খেয়ে নেয়। হোয়াট অ্যাবাউট ইউ? আপনার যে জিনিসগুলো, মানে এই যে খাবার আমরা ফর ইনস্টেন্স করিমসে খাচ্ছি, করিমস ইজ পপুলার ফর ইটস কাবাবস, কারিজ, বিরিয়ানি, যেটা মুগলাই ডিশ আমরা বলি। তো তোমার এই ধরনের খাবার কেমন লাগে? আর এছাড়া যদি অন্য কোনো কুইজিন তোমার, মানে অঞ্জন দত্তর কি পছন্দ? আমি সব রকম খাবারই খেতে প্রস্তুত। মানে প্রাইমারিলি আমি নন ভেজিটেরিয়ান। ওকে, অফকোর্স। ভেজিটেরিয়ান খাবারটা আমি কম খেয়েছি, কিন্তু আমি সব রকম খাবারই খাই। আই থিঙ্ক কলকাতায় স্টিল ভারতবর্ষে একটা জায়গা যেখানে নানান রকম খাবার ইজ অ্যান্ড গুড অ্যাট গুড প্রাইস is possible. মানে it has মানে কলকাতার বিরিয়ানি has its own style, its own flavor, its own fan following also. কলকাতার চাইনিজ কিন্তু is also very কলকাতার চাইনিজ। আমাদের চাইনিজ চাইনার চাইনিজ থেকে বেটার লাগে কলকাতা, যেটা ট্যাংরা স্টাইল আমরা যেটা কলকাতা চাইনিজ। সো কলকাতার খাবার এতটাই ভ্যারাইড যে কোনটা বাদ দিয়ে কোনটা বলবো ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি। সো ট্রু, ইটস ভেরি ট্রু। অঞ্জন দা, মৃণালদার সাথে তোমার যা রিলেশন, পার্সোনাল রিলেশন অফকোর্স, যেটা অনেকটা আমরা ঝলক পাবো চালচিত্র এখনের সিনেমাতেই, বাট এমন কিছু ইনসিডেন্ট যেটা, যেহেতু তুমি পার্সোনাল লেভেলে ওনাকে চেনো, যেটা ইউ মাইট ওয়ান্ট টু শেয়ার উইথ আস, উইচ উড মেক আস অলসো আন্ডারস্ট্যান্ড হিজ পার্সোনালিটি অন আ পার্সোনাল লেভেল। এই খাওয়া দাওয়া হচ্ছে বলে বলতে পারি যে মৃণাল বাবু না, মানে হি ওয়াজ এ ভেরি মানে এই কনসিস্টেন্ট মানুষ ছিলেন না। সেটা যারা হ্যাঁ, হি ওয়াজ ভেরি কন্ট্রাডিক্টরি। মানে খুব গতে বাঁধা, একটা ছকে চলা এরকম মানুষ ছিলেন না। মহাজন, তার ক্যামেরাম্যান কে মহাজন, দ্য ব্রিলিয়েন্ট কুক। মানে হি ওয়াজ অ্যাবসলিউট ফ্যাবুলাস, রান্না করতে পারতো। মহাজন আসতো শুটিংয়ের পরে, শুটিং শেষ হয়ে গেল, ব্রেকআপের পর মহাজন রান্না করবে। তো গীতাদির রান্নাঘরটা
মৃণাল সেনের স্ত্রী গীতাদি রান্নাঘরটা মহাজন নিয়ে নিত এবং গোয়ান হিলসা না কি বানাবে সে গোয়ান হিলসা, হ্যাঁ, ওকে, হি ওয়াজ অ্যান এক্সট্রিমলি গুড কুক এবং যত্ন করে আমাদের ফুল মানে মেইন ক্রুর জন্য এটা রান্না করছে এবং মদ খেতে খেতে ইজ ড্রিঙ্কিং অ্যাওয়ে টু গ্লোরি আর রান্না হচ্ছে। বাই দ্য টাইম খাবার মানে রান্না হলো হি ওয়াজ কমপ্লিটলি ড্রাঙ্ক, উনি ঘুমিয়ে পড়েছেন। এবার আমরা খাচ্ছি কিন্তু উনি ঘুমিয়ে পড়েছেন। আমরা খেয়ে দিয়ে আমাদের কাজ মহাজনকে পৌঁছে দিলাম, বাড়িতে কোনোভাবে পৌঁছে দেওয়া হলো। মহাজন রান্না করেছে কিন্তু। সো মহাজন ওয়াজ আ ফুডি, মৃণাল দা নয়। তো দ্যাট আমার মনে হয় এই যে একটা এই যে এবং সারা জীবনের সঙ্গী কিন্তু মহাজন, সারা জীবনের মানে অনেক দিন তার একসঙ্গে কাজ করেছে। তুমি বলছো ফটোগ্রাফার প্লাস ফ্রেন্ড, ফ্রেন্ডশিপের মতো ছেলের মতো নাকি? বিকজ when Mahajan died, when he left, মৃণাল বাবু and গীতাদি collapsed. They didn't know, মানে উনি আর ছবি করবেন না ঠিক করেছিলেন, আর কিছুই করবেন না। ও এইরকম সম্পর্ক। মৃণাল সেন সারা জীবন ভালো করে মানে তার ফরম্যাটিভ ইয়ার্সে খেতেই পারেননি, এত এত গরিব ছিলেন তারা যে তারা ভালো করে খেতে পারতেন না। এবং এরকম এই অজস্র গল্প আছে যে মৃণালদা বলেছে যে গীতা আমি যাচ্ছি আজকে বাজার করে আনছি, কিছু মনে করো না, আমি আজকে বাজার করবই বলে ওই প্যারাডাইস ক্যাফে না কি বললে, প্যারাডাইস ক্যাফে, ওইখানে গিয়ে আড্ডা মারছি। বাড়িতে অন্য লোকে ঋত্বিক বাবু বা কেউ বাজার করে, ঋত্বিক ঘটক যতদূর আমার মনে পড়ছে, ঋত্বিক ঘটক বাজার টাজার করে বাড়িতে পৌঁছে দিয়েছে। গীতাদি প্রচণ্ড যাক আমার বর কিছু রোজগার করছে, বাড়িটার চাল টাল এসছে, খুব প্রাউড হয়েছে গীতাদি যে আমার স্বামীর রোজগার করছে। মৃণালদা ভুলেই গেছে, আড্ডা মেনে মেনে সিগারেট খেয়ে খেয়ে ভুলেই গেছে যে বাজার করতে বেরিয়ে এই করেছি। ঋত্বিক ঘটককে বলেছে বা তাপস সেনকে বলেছে। গীতাদি রান্না টান্না করে বসে আছে, ভাত টাত চাল টাল বসিয়ে রান্না করে বসে আছে যে কখন মৃণালবাবু আসবে, একসঙ্গে বড়বউ খাবে এবং কুণাল ছেলেকেও খাওয়াবে। মৃণালদা ফিরে এসে গীতা সরি বার করা হয়নি, ভেরি সরি বলে, তো এই তো ঋত্বিক বলে গেল তুমি বার করে পাঠিয়েছো, ভুলে গেছি। এই রকমের স্টোরি আর এই ভার্সনে কিন্তু অঞ্জনদা ছাড়া কারোর থেকে এই জিনিসগুলো জানা আমাদের পক্ষে সম্ভব না। গীতাদি এত রাগ করেছিল সেদিন যে তুমি মানে এটাও তুমি ভুলে গেছো, আমি জেগে বসে আছি, অন্য লোক পাঠিয়ে দিত। গীতাদি নিজের খাবারটা ফেলে দিয়ে খাও, তুমি খাও বলছো। পরের সিনটা 22শে শ্রাবণে আছে, এখানে মাধবী ওই দেখে খাচ্ছে, নিজের খাবারটা ফেলে। সো উনি নিজের এই যে অদ্ভুত একটা জীবন, যেখানে এত ইনসিকিউর একটা জীবন, যখন উনি প্রপার ছবি করতে আরম্ভ করলেন এবং টাকা পেয়ে থাকলেন, একটা জিনিস মৃণালবাবু এনশিওর করেছিলেন, সেটা হচ্ছে মৃণালবাবুর শুটিংয়ে, আমি তখন অনেকের সঙ্গে করেছি কাজ, মৃণালবাবুর শুটিংয়ে কিন্তু খাবার টাবারটা ভালো হতো। Are you saying that on camera? এবং সেটা আমার চলচ্চিত্রে একটা সিনও আছে যে মানে দুটো করে মাটন, চিকেন, মাছ, অল্প টাকায় ছবি হচ্ছে, জানো, খুব অল্প টাকায়, তখন তো এরকম স্পন্সরশিপ এটসেট্রা এরকম কোনো ব্যাপার ছিল না, অল্প টাকায় কষ্ট করে ছবি হচ্ছে, কিন্তু খাওয়াটা প্রত্যেকে ইজ বিং গিভেন প্রপার ফুড। ওকে, কারণ কোথাও গিয়ে খাওয়াটা তো ওনার জীবনে আসেনি। তো যখন উনি পেরেছেন তখন প্রোডাকশন ম্যানেজার মুকুলবাবু এনশিওর করেছে যে প্রত্যেকে যাতে ভালো করে খেতে পারে। ওয়াও, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। সো এইভাবে মৃণালবাবুকে আমি চিনেছি, তো তাই মৃণাল সেনের ছবিগুলো আমার কাছে একটা অন্য মানে নিয়ে আসে। মৃণালদা তো ওয়ান অফ দ্য ভেরি ফিউ ইন্ডিয়া থেকে যে নট জাস্ট ওনার ল্যাঙ্গুয়েজে বাট অন্য ল্যাঙ্গুয়েজ, বি এট ওড়িয়া, বি এ তেলেগু এটসেট্রা, অন্য ল্যাঙ্গুয়েজেও মুভি, হিন্দি এটসেট্রা তেও মুভিজ বানিয়েছে। সো তুমি কি ওনার লেগেসিটাকে বহন করে আর ইউ ফলোইং দ্য সেম পাথ? দেখো আমরা দুজনেই কলকাতাকে ভালোবেসেছি, কারণ কলকাতা ইজ আ মিক্সচার অফ মেনি ল্যাঙ্গুয়েজেস। অবভিয়াসলি এটা বাঙালিদের জায়গা, কিন্তু তা সত্ত্বেও অজস্র অন্য কমিউনিটি ঢুকে পড়েছে আমাদের এখানে। সো এই মাল্টিকালচারাল লেগেসিটা আমি কলকাতা থেকে বহন করছি, যে কলকাতাকে মৃণাল সেন আমায় ভালোবাসিয়েছিল। আমি তো কলকাতা পছন্দ করতাম না, কিন্তু সামহাউ সেই কলকাতাটাকে ভালো লাগার পর অবভিয়াসলি আমিও মাল্টিকালচারাল, আমি ছবি করেছি, প্রথম হিন্দি ছবি, তারপরে ইংরেজি ছবি,
আমার গানে নানান রকম নানান ধর্মের নানান মানুষ চলে আসছে। আমার সিনেমাতেও খুব সহজে ববি গ্যারেজ, স্ট্যানলি বোস, নানা রকম মানে এই, বা আমি নিজেও ইংরেজি সিনেমা করেছি। এই যে মাল্টিকালচারাল ওয়ার্ল্ডটা, সেটা বং কানেকশন হতে পারে, গণেশ টকিজ হতে পারে, যাই হোক, সেটা কলকাতা থেকে আমি পেয়েছি, যে কলকাতাটা মৃণালবাবুর খুব প্রিয়। সো ইটস একটা ঘুরে এসছে, মৃণালবাবুর মারফত কলকাতা আমার কাছে এসছে। অঞ্জনদা, তোমাকে যখন আমি সামনে পেয়েছি, আমি এইটা তো না করে ছাড়ছি না, নিশ্চয়ই অডিয়েন্স উড লাভ দিস। আই হ্যাভ আ র্যাপিড ফায়ার কোয়েশ্চেনের, যেটা আমি তোমাকে এক এক করে জিজ্ঞাসা করবো। তোমাকে কিন্তু বেশি না ভেবে চটচট করে, যেভাবে তুমি এতক্ষণ ধরে আনসার করছো সেমভাবে তুমি করতে হবে। আর ইউ রেডি? হ্যাঁ, চলো। তো ফার্স্ট কোয়েশ্চেন ইজ, তোমাকে চুজ করতে হবে চাইনিজ কুইজিন বা ইটালিয়ান। ইটালিয়ান। ইটালিয়ান, ওকে। আমি ইটালিয়ান ভালো রান্না করি। ওকে। গ্লেরিটিসে বসে ব্রেকফাস্ট নাকি রাত্রে বাড়িতে বসে কবজি ডুবিয়ে মাংস ভাত? কবজি আমি ডোবাই না, কিন্তু মাংস ভাত ইজ ডেফিনেটলি এই বয়সে এসে আমার চয়েস, গ্ল্যাডিসতে বাড়িতে মাংস ভাত। এমন কোনো এক্সোটিক ডিশ যেটা তুমি টেস্ট করেছো, আর এমন কোনো এক্সোটিক বা কোনো ডিশ যেটা তোমার জীবনে কখনো টেস্ট করতে চাইবেও না? অয়েস্টার্স আমি খেয়েছি, অক্টোপাস, কুমিরের মাংস। খেয়েছো? হ্যাঁ, ফ্যাবুলাস। মাছের মতন একটু মাছ মিট মেশানো। আর খেতে চাই না আমি কুকুরের মাংস খেতে পারবো না। এই কোয়েশ্চেনটা কিন্তু আমি অডিয়েন্স থেকেও করছি। তোমরা একবার ভিডিওটাকে পজ করে কমেন্ট সেকশনে জানিও যে তোমরা কি এক্সোটিক আজ অব্দি ট্রাই করেছো, আর কি যেটা তোমরা যতই মানে যদি তোমাদের সামনে 1 লক্ষ টাকাও দেওয়া হয় তোমরা ওটা কখনোই ট্রাই করবে না, সেটাও আমাদেরকে কিন্তু কমেন্ট সেকশনে জানিও। মুভিং অন, ফোর্থ র্যাপিড ফায়ারে তোমার কোয়েশ্চেন, সেটা হচ্ছে নিয়ন আলোয় পার্ক স্ট্রিট নাকি ঝলমলে আলোয় সাউথ ক্যালকাটার কোনো ক্যাফে? হোয়াট উড ইউ প্রেফার? পার্ক স্ট্রিট? সরি, ওটা খুব অবভিয়াস না, ওটা খুব অবভিয়াস, কিন্তু এটাতে জাস্ট কিছু করার নেই। আমি চেষ্টা করি যে ওই ফ্লুরিসটা না বলতে, সবাই এক্সপেক্ট করে ফ্লুরিস না, কিন্তু সত্যি না, আমার ইদানিং ভাল লাগে আমার বাড়িতে মানে মাছ ভাত মাংস বাড়িতে খেতে আমার ভালো লাগে, এবং আমার ছেলে খুব ভালো রান্না করে, আমার স্ত্রী রান্না করে, আমিও রান্না করি, সো আই এনজয় দ্যাট। And so why not? একটা বেস্ট ব্যাপার about Anjanda, কিন্তু নিয়ন আলো পার্ক স্ট্রিট ইজ জাস্ট টু গুড, মানে দ্যাট ওনার থেকে ইউ ওয়ন্ট গেট ডিপ্লোম্যাটিক আনসার্স। হ্যাঁ, ইউ উইল গেট অ্যাজ ইট ইজ, মানে যেটা উনি অ্যাকচুয়ালি ফিল করেন ওটাই আসে, অ্যান্ড দ্যাটস দ্য বেস্ট পার্ট অ্যাবাউট হিম ইন টুডেজ ডে এন্ড এজ। যেটা কতটা রেয়ারিটি তোমরা সবাই জানো। ফাইনাল কোয়েশ্চেন, যেটা আজকের পুরো থিমের সাথে যাচ্ছে, যেটা হলো তোমার আর মৃণালদার যে রিলেশনটা ছিল, ওইটা যে কেমিস্ট্রিটা ছিল রাধা, ওটা যদি কোনো একটা পার্টিকুলার ফুড কম্বিনেশনের সাথে কম্পেয়ার করা যায়, হোয়াট উড ইট বি? এটা একটু টাফ না? না, টাফ নয়, ইট ইজ ভেরি সিম্পল। ইট ইজ মানে মাথায় কি অনেক সর্ষের তেল আর বাঙালির রান্না বাদ দিতে পারবে না। মাছ আর সর্ষের তেল ছাড়া তুমি মাছ রান্না করতে পারবে কি? অলিভ অয়েল দিয়ে আমার মনে হয় না। ওই মাছটা তো হবে না, যেটা আমরা চাই, যেটা আমরা ক্রেভ করি। আমরা এখন বসেছিলাম করিমসের কালিকাপুরের আউটলেটে, অঞ্জন দাসের সাথে বসেছিলাম, অনেক খাওয়া দাওয়া হয়েছে, অনেক আড্ডা হয়েছে, চালচিত্র এখনের ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম। মুভিটা খুব শীঘ্রই রিলিজও হচ্ছে। একটা কথা আমার বলার আছে, সেটা হচ্ছে যে খুব শিগগিরই ট্রেলারটা রিলিজ হবে, সেটা দেখতে ভুলবেন না, এবং ট্রেলারটা কীরকম লাগলো সেটা ফেসবুকে আমাদের জানাতে ভুলবেন না। আর তারপর তো ছবিটা রিলিজ হচ্ছে, আশা করি আপনারা দেখবেন, হয় হলে গিয়ে দেখবেন, নয় যদি কলকাতায় না থাকেন হইচইতে ডেফিনেটলি দেখবেন, এবং কীরকম লাগলো সেটাও জানাতে ভুলবেন না। অনেক কষ্ট করে করা।